শুরু করলাম। আচ্ছা, আমি কবে লারাভেল ডেভেলপার হব? আপনি অলরেডি লারাভেল ডেভেলপার। একটা সার্টিফিকেট দিয়ে দেন। আচ্ছা, আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, দেখতে পাচ্ছি নো হিন্টস পাথ। হ্যাঁ, এটা ইরর দিছে, ওটা আমরা ঠিক করব। আমাদের মূল ইয়াটা হলো যে একটা কন্ট্যাক্ট ফর্ম, সেখান থেকে ইউজার বা ভিজিটর মেসেজ বা অন্যান্য ফিল্ডগুলো ফিল আপ করে যখন বাটনে চাপ দেবে, দুইটা কাজ হবে। একটা হলো যে আমাদের ডেটাবেসে সেভ হবে, আরেকটা হলো ওই মেসেজটাই অ্যাজ এ মেইল আকারে মেইলে চলে যাবে, অ্যাডমিনের মেইলে চলে যাবে, যে মেইলটা সেট করে দেওয়া থাকবে। আচ্ছা, আপনার রেকর্ডটা কি চালু হয়েছে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড চলে। আচ্ছা, ফাইন। আচ্ছা, এখন আমরা সবার আগে আমাদের সাইট যেটা, এই যে কন্ট্যাক্ট, এই রাউটে হ্যাঁ, গেলে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা দেখাবে, তো সেইটা আমরা আগে একটু ফিক্স করি। আমার এখানে ফাইল স্ট্রাকচার একটু ডিফারেন্ট, হ্যাঁ, এটা নিয়ে আপনার কনফিউশন হওয়ার দরকার নেই। আপনি অ্যাজ ইউজুয়াল আপনি যেভাবে করেন ওভাবে করবেন। আপনি জাস্ট ঠিক আছে, কোডগুলো ওকে দেখেন, ফাইন। ঠিক আছে? ওকে ফাইন। ফাইল স্ট্রাকচার নেই শোনা আর কি। ওকে, এখন এখানে কন্ট্যাক্ট মেসেজ ক্রিয়েট। আপনি কিন্তু আমাকে হ্যান্ডস অন দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডস অনই দেখাবো। আমি জাস্ট এটা একটু ইয়ে করে নিই। আমার 9টায় বন্ধ হয়ে যাবে আর মাত্র 23 মিনিট সময় বাকি আছে। হ্যাঁ, এই যে ফর্মটা আসছে। দেখেন এই ফর্মটা ফিল আপ হ্যাঁ, করে যখন নেম, ফোন নাম্বার, ইমেইল, সাবজেক্ট আর মেসেজ, এখানে নামটা আর সাবজেক্ট আর মেসেজ তিনটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, বাকিগুলো হচ্ছে অপশনাল। হুম, তো এখন ইউজার এখানে মেসেজ অনেক কিছুই দিতে পারে, অনেক কিছুই আর কি এখানে লিখতে পারে, বাট সবার আগে আমাদের যেটা কাজ সেটা হলো আমাদের একটা ভ্যালিডেশন তৈরি করতে হবে। হুম, এখন উম, এইটা হচ্ছে আমাদের কন্ট্রোলার, হ্যাঁ। এই কন্ট্রোলারের এই ক্রিয়েট মেথডের মাধ্যমে আমরা ফর্মটাকে শো করতেছি, আর স্টোর মেথডের মাধ্যমে আমরা ওই মেসেজটাকে ডেটাবেসে সেভ করব। আর আমাদের হচ্ছে মাইগ্রেশন আছে, একটা টেবিল তৈরি করে ফেলছি। টেবিলে হচ্ছে নেম, ইমেইল, ফোন, সাবজেক্ট, এই ফিল্ডগুলো যেগুলো আর কি আমরা ইয়া করছি ওখানে, হুম, সেইগুলো আমরা মাইগ্রেশনে রাখছি। হুম, আর কিছু ফিল্ড রাখছি, যেমন রিড অ্যাট আর রিড বাই, অর্থাৎ মেসেজ তো আসতে অনেকগুলো আসবে, কিন্তু কোনো মেসেজ পড়া হবে, কোনোটা পড়া হবে না, তো সেইটাকে মার্কিং করার জন্য আমরা রিড অ্যাট একটা টাইম স্ট্যাম্প নামের টাইম স্ট্যাম্প টাইপের আর কি ভ্যালু রাখছি, কলাম রাখছি। যখন কোনো একটা মেসেজকে ওপেন করে পড়া হবে তখন সেটা ওই যে ইমেইলের মতো প্রথমে হচ্ছে বোল্ড ফন্টে থাকে, যখন মেসেজটা পড়ে তখন নর্মাল ফন্টে হয়ে যায়। তো হুম। ওরকম টাইপের কিছু আমরা করতে চাই। তো আচ্ছা, এটা হচ্ছে, এটা যদি নাল থাকে এই ফিল্ডটা, তার মানে হচ্ছে ওই মেসেজটা পড়া হয়নি। আর যদি হুম, নাল না থাকে তার মানে ওই টাইমে মেসেজটা পড়া হয়েছে। রাইট। রিড বাই মানে হচ্ছে কে পড়ছে তার একটা আমরা রাখতে চাই। যদি অনেকগুলো অ্যাডমিন থাকে তাহলে মেসেজটা কে পড়লো সেটার একটা হুম, রেকর্ড আমরা রাখতে চাই। এই আইডেন্টিফিকেশন। এখন উম, এখন হচ্ছে আমরা চলে যাই আমাদের কন্ট্রোলারে। এই হুম, কন্ট্রোলারটার বানানো এগুলো তো আপনাকে নিশ্চয়ই দেখাতে হবে না কিভাবে না, কন্ট্রোলার বানাতে হয়, তাই না? আমরা মূল কোর কোডে চলে যাই। হুম, এটা হচ্ছে স্টোর মেথড। এখানে এসে মূলত হিট করবে আমাদের রাউটটা আছে এখানে, এই রাউটসের ভিতরে এইটা হচ্ছে আমাদের রাউট। এই এই গেট রাউটের মাধ্যমে, গেট কন্ট্যাক্টের রাউটের মাধ্যমে ফর্মটা শো করবে, আর ওই সেম রাউটে পোস্ট করলে মেসেজটা পোস্ট হবে। ফাংশনটা এখানে চেঞ্জ হয়ে গেছে। দেখেন এই কন্ট্যাক্ট মেসেজ কন্ট্রোলার স্টোর মেথডে গেলে এটা হচ্ছে ইয়া হবে, স্টোর হবে। রাউটের নাম হলো সাইট কন্ট্যাক্ট স্টোর। এই রাউট নেমটা বুঝেন তো? হুম, এগুলি বুঝি। আচ্ছা, ফাইন। মানে ক্রুড না ক্রাউড এটা দেখাতে হবে না। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা, এখন আমরা তাহলে চলে যাই কন্ট্যাক্ট মেসেজ। এই যে এটা, এটা হচ্ছে আমাদের সেই ফর্মের পেজ। এই পেজে হুম, আমাদের এই হলো সেই ফর্ম। ফর্মের রাউটটা আমরা দিয়ে দিছি, ওই রাউটটা যেটাকে আমরা পোস্ট করব। হুম, মেথড দিছি পোস্ট, আর সিএসআরএফ টোকেনটা দিয়ে দিছি ম্যানুয়ালি। হুম, আর বাকি তো ফর্ম, এখানে বাটন আছে সাবমিট টাইপের। সুতরাং এই পেজে আমাদের কাজ শেষ, আর কোনো কাজ নেই। রাইট, হ্যাঁ। আর এই রাউটেও আমাদের কোনো কাজ নেই, যেহেতু আমরা রাউট বানাই ফেলছি। হুম, বাকি কাজ থাকলো আমাদের এইখানে এসে। তো এইখানে এসে আমরা সর্বপ্রথম ইউজার যে মেসেজটা দিবে মেসেজটাকে ভ্যালিডেট করব।
ঠিকঠাক আছে কিনা, আমাদের যেভাবে আমরা চাই ওইভাবে আসছে কিনা। তো সেটা করার জন্য কন্ট্যাক্ট মেসেজ ভ্যালিডেট নামের একটা ভ্যালিডেশন বানিয়ে রাখছি। এটা বুঝেন তো নাকি বোঝাবো এটা? এটা বুঝছি। আচ্ছা ভ্যালিডেশন একটা কাস্টম ভ্যালিডেশন বানাইছেন। হ্যাঁ রাইট, কাস্টম ভ্যালিডেশন আলাদা একটা ফাইলে, এটাই হচ্ছে মানে গুড প্র্যাকটিস। আলাদা একটা আচ্ছা, ফাইলে আমি বানায় রাখছি এই ফরম্যাটে, যেখানে এইচটিটিপির নেম, তার ভিতরে কম্পোনেন্ট। এইচটিটিপির ভিতরে রিকোয়েস্টের ভিতরে সব ভ্যালিডেশন থাকবে। আচ্ছা, ফাইন। এইটা লারাভেলের নিয়ম, ঠিক আছে। হুম, ওকে, তো এখানে নেম, ফোন, ইমেল, সাবজেক্ট, মেসেজ সবগুলাই আছে, এবং কোনটা কোন ফরম্যাটে দেখেন, নেমটা হচ্ছে রিকোয়ার্ড, ফোনটা হচ্ছে রিকোয়ার্ড, আর সাবজেক্ট, ফোনটা আমরা নালেবল করে দিই, হুম, আর সাবজেক্ট এবং মেসেজ এই দুটো হচ্ছে রিকোয়ার্ড, তিনটা জিনিস হচ্ছে রিকোয়ার্ড। হুম, এখানে আমাদের আর কোনো কাজ নেই, তাহলে এই ফাইলের কাজ শেষ। বাকি থাকলো হুম। এবার এইখানে আসা। এখানে যখন মেসেজটা আসবে তখন কন্ট্যাক্ট মেসেজ, এটা হচ্ছে আমাদের মডেল। সো আমরা মডেলে চলে যাই। আচ্ছা, লাগবে না, লাগবে না। হ্যাঁ, মডেল। হুম, এই তো মডেল। হ্যাঁ, তো মডেলে আমরা টেবিলের নামটা ফিক্স করে দিয়ে দিই। এখন আমরা মডেলে আর কি ইয়ে করতে পারবো, ডেটা ইনসার্ট করতে পারবো। তো এই ভ্যালিডেশনের মাধ্যমে যে ডেটাগুলো আসছে সেটা হচ্ছে এই ভ্যালিডেটেড করে হুম। এখানে আমরা রাখছি। এখানে আমরা আলাদা একটা ভ্যারিয়েবলে রাখি, ভ্যালিডেটেড ইকুয়াল টু রিকোয়েস্ট ভ্যালিডেটেড ডাটা। এই ভ্যালিডেটেড ডাটাটাই হচ্ছে আমাদের এর ভিতরে রেখে দেবো। ক্রিয়েট দিয়ে কি করা হয়েছে? ক্রিয়েট তো হচ্ছে মডেল, লারাভেলের একটা ডিফল্ট ফাংশন। ক্রিয়েটের হ্যাঁ, মাধ্যমে তো হচ্ছে একটা রেকর্ড ক্রিয়েট হয় ডেটাবেজে। তো এর আগে তো আমরা ক্রিয়েট ছাড়াই পাঠাতে পারছি। ক্রিয়েট ছাড়া কেমনে পাঠাইলাম? হ্যাঁ, ক্রিয়েট ছাড়া আমরা কেমনে পাঠাইলাম? স্টোর সময় তো আমি ক্রিয়েট ব্যবহার করি নাই কোনো সময়। আমরা সেভ দিছি। ও আচ্ছা, ওটা ওটা একটা উপায়, রাইট রাইট। ওটা একটা উপায়। ওটা হচ্ছে যখন আপনি হচ্ছে একটা একটা করে করবেন তখন আপনি সেভ দিয়ে করবেন, কিন্তু আপনি যখন ম্যাচ লেভেলে করতে যাবেন দেন একসাথে অনেকগুলা, তখন ক্রিয়েট, আমি নর্মালি ক্রিয়েট ব্যবহার করি। আর সেভও ব্যবহার করা যায়, সেটা হচ্ছে এরকম, তখন আপনাকে আবার আলাদা করে ইয়া করতে হবে। ধরেন যে মেসেজ ইকুয়াল টু নিউ, এইভাবে আগে অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। হুম, এরপরে মেসেজ অফ নেম ইকুয়াল টু ভ্যালিডেটেড ডাটা অফ নেম, মানে এইভাবে প্রত্যেকটা কলাম আলাদা আলাদা করে নিতে হবে। আমরা সেভ ব্যবহার করবো তখন যখন হচ্ছে আমাদের কলামগুলার উপরে কোনো একটা কাস্টমাইজেশন প্রয়োজন হবে, ক্যালকুলেশন হতে পারে বা ডেটা মডিফিকেশন হতে পারে, এই ধরনের কিছু যখন দরকার হবে তখন আমরা এই সিস্টেম ব্যবহার করব। ফাইনালি সব কলামগুলো দিয়ে দিয়ে এবার ফাইনালি আমরা এখানে সেভ দেবো, দিলে এটা সেভ হবে। আর যদি এরকম হয় যে না, আপনার যে ডেটা আসছে যেভাবে আসছে সেভাবেই আপনি ডেটাবেজে স্টোর করতে চান, মাঝখানে কোনো প্রসেসিং বা মডিফিকেশন দরকার হবে না, সেক্ষেত্রে আপনি এই ক্রিয়েট ব্যবহার করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, বুঝছি। মানে দুটাই উপায়। হুম, আরেকটা আছে ইনসার্ট, ওটা দিয়েও করা যায়। তিন চারটা মেথড আছে মূলত ডেটাবেজে ডেটা স্টোর করার। হুম। মানে এটা আমার কাছে বেশ সহজ লাগে, আমি এটা ইউজ করি। আচ্ছা, ফাইন। ওকে, তাহলে এখন ডেটা কিন্তু সেভ হয়ে গেল। এখন আমরা যদি এখান থেকে যাই, একটা এরর দিছে, কারণ হচ্ছে আমরা যে টেবিলটা বানাইছি মাইগ্রেশন, ওটা আমরা মাইগ্রেট করে নিই, মাইগ্রেট করতে হবে। নট নাল কনস্ট্যান্ট ফেল্ড, এখানে ইমেইল, আচ্ছা এখানে নামগুলো ঠিক মতো আসছে কিনা আমরা একটু দেখে নিই। নেম, আচ্ছা ইমেইলটা আসে নাই এই জন্য এররটা দিছেন। নেম, ইমেইল, ফোন, সাবজেক্ট, মেসেজ, আমরা
যখন ডেটাবেস ক্রিয়েট করছি, ডেটাবেসে মনে হয় একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখানে আমরা না লেবল দিই নাই। তো এখানে আমরা ইমেলটাকে না লেবল দিব। কিছু না লিখলে রিকোয়ার্ড। হ্যাঁ, না লেবল না হলে রিকোয়ার্ড। ফোন নাম্বারটাও আমরা অ্যাকচুয়ালি এইখানে ডেটাবেসে সবই না লেবল দেবো। আমরা তাহলে এখানে না লেবল দিলে তাহলে ভ্যালিডেশনটা কেমন হইলো? ভ্যালিডেশনটা লারাভেল লেভেলে হবে। আমরা ডেটাবেসে সবই না লেবল রাখবো, বা নাও রাখতে পারি। আমরা ধরেন যে নেম রাখলাম না, আর মেসেজ রাখলাম না, বাকিগুলো সব আমরা না লেবল রাখলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের আবার কি করতে হবে? রোল ব্যাক করতে হবে। পিস পার্টিশন মাইগ্রেট রোল ব্যাক, মানে একটু আগে যেটা করা হলো ওটা ফিরে আনতে হবে। আবার ফিরে আসলো রোলব্যাক করলে আবার। সব ডাটা সহ চলে যাবে। হ্যাঁ, ডাটা সহ চলে যাবে। ডাটা তো এখন অবশ্য ঢোকে নাই, তো হুম, যদি থাকে তো ডাটা সহ ওই টেবিলটা পুরো চলে গেল, ফাইন। এক এক স্টেপ পিছনে আসলো। তো আমরা হুম, আবার মাইগ্রেট করলাম। আর আমাদের ডিডি দরকার হচ্ছে না এখন, আশা করি হবে। হ্যাঁ, হয়েছে। তো এইটা আমরা ডেটাবেজে দেখতে পাবো, সেভ যেহেতু হয়েছে সো ডেটাবেজে গেছে আর কি। আচ্ছা, এখন এই যে সাকসেস মেসেজটা আমরা উপরে দেখাতে চাই, কন্ট্যাক্ট মেসেজ। এটা দরকার নাই, এটা আমি পারবো। আচ্ছা, ফাইন, তাহলে আর দরকার নেই। এখন শুধু মেইলটা কিভাবে দেবে? আচ্ছা, মেইল পাঠানোর জন্য লারাভেলের সুন্দর একটা সিস্টেম আছে। এটা হলো আমাদের একটা মেইল ক্রিয়েট করতে হবে আগে। পিএসপি আর্টিসান মেক মেইল। এবার আমরা হচ্ছে একটা নাম দেব, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট মেসেজ মেইল। হুম, তো একটা মেইল ক্রিয়েট হলো কোথায়? অ্যাপ, তারপরে মেইল, তারপরে কন্ট্যাক্ট মেসেজ মেইল ডট পিএসপি, এই নামে একটা ক্লাস ক্রিয়েট হয়েছে। আমরা যাই ওই ক্লাসটা কি আছে একটু দেখে আসি। এই যে দেখেন, অ্যাপের ভিতরে মেইল নামের, তার ভিতরে কন্ট্যাক্ট মেসেজ মেইল, হুম। এর ভিতরে একটা সুন্দর ফরম্যাট দেয়া আছে প্রি ডিফাইন্ড। এই ফরম্যাটটা আমাদেরকে অনুসরণ করতে হবে। এই ফরম্যাটটা অনুসরণ কেমনে করব আমরা? এখানে আমরা এই ক্লাসটাকে যখন আমরা কল করব তখন মেইল হিসেবে কি পাঠাবে সেটা আমরা কনস্ট্রাক্টরের ভিতর দিয়ে দেবো। মেসেজ কনস্ট্রাক্ট ডাটা। মানে কত বড়? হ্যাঁ, কনস্ট্রাক্ট মানে তো অটো কল। হ্যাঁ, অটো কল হবে। তো যখন আমরা এই ক্লাসটাকে কল করব তখন যেন সাথে সাথে একটা ডেটাও দিয়ে দিতে পারি। সেই ডেটাটা আসবে হচ্ছে মেসেজ ডাটা এই নামে। তো এই ডাটাটা আমরা স্টোর করব কোথায়? আমরা হচ্ছে একটা হচ্ছে এখানে ভেরিয়েবল নিতে পারি, পাবলিক মেসেজ ডাটাবেস ডাটা। থেকে নিয়ে আসবো এখানে কোয়ারি করে। না না, কোয়েরি করে কোনো কোয়েরি চলবে না এখানে। এখানে আমরা হচ্ছে কোয়ারি যখন এই চলবে না। এই ক্লাসটাকে আমরা যখন কল করব, অবজেক্ট বানাবো, হ্যাঁ, তখন সাথে সাথে আমরা কি কি মেল পাঠাবো। মেল পাঠাতে গেলে তো কিছু জিনিস দরকার হয়, যেমন একটা প্রথম দরকার হয় সাবজেক্ট, এরপরে হচ্ছে অ্যাড্রেস, কোন অ্যাড্রেসে পাঠাবো, টু অ্যাড্রেস, আরেকটা হচ্ছে মেসেজ বডি। তিনটা জিনিস দরকার হয় ম্যান্ডেটরি একটা মেসেজ পাঠাতে গেলে, মেল পাঠাতে গেলে। তো সেই তিনটা জিনিস আমরা, এইটা হচ্ছে মেল পাঠানোর একটা সিস্টেম। হ্যাঁ, লারাভেলে বাই ডিফল্ট কিছু জিনিস বানানো আছে মেল পাঠানোর জন্য। এই দেখেন, এই যে মেলেবল ক্লাস, এর ভিতরে একটা ইমেল পাঠানোর জন্য যত মানে টেকনিক্যাল ব্যাপার থাকে, হ্যাঁ, সবকিছু এখানে আগে থেকে বানানো আছে। আমরা জাস্ট এটা ব্যবহার করব। হুম, ওকে। তো সেইটা একটা ফরম্যাট তারা বানাই দিয়েছে। এই ফরম্যাটটা, এই ফাইলে যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা ফলো করতে হবে। হুম, তো ফরম্যাটের ভিতর এই ফরম্যাটটা ফলো করতে গেলে এখানে আগে ডেটা দিতে হবে। সেই ডেটাটা আমরা যখনই ক্লাসটা কল করব, অবজেক্ট বানাবো, তখনই দিয়ে দেবো। তো সেইটা এই কনস্ট্রাক্টরের ভিতরে মেসেজ ডেটা নামে দিলাম। হুম, এখন এইটা তো এইটা আমরা এই ক্লাসের অভ্যন্তরে ব্যবহার করতে গেলে আমাদেরকে আলাদা ক্লাসের মেম্বারের ভিতরে এটাকে স্টোর করতে হয়। তো সেইটাকে আমরা স্টোর করবো কেমনে? এখানে কনস্ট্রাক্টর বডির ভিতরে দিস ডট মেসেজ ডাটা ইকুয়াল টু এইখানের মেসেজ ডাটা, অর্থাৎ ফাংশনের লোকাল মেসেজ ডাটা এই গ্লোবাল মেসেজ ডাটার ভিতরে যেয়ে ঢুকবে। তাহলে এখন এর ভিতরে আমাদের মেসেজ ডাটাটা সব থাকলো। ফাইন। হুম। এবার এখানে ইনভেলপ নামের একটা মেথড আছে। এই ইনভেলপ মেথডের কাজ হইল সাবজেক্ট, মেসেজের যে সাবজেক্ট এইটাকে হচ্ছে এ প্রোপাগেট করে।
অর্থাৎ একটা মেল পাঠাতে গেলে যে দুইটা অংশ, একটা হচ্ছে মেল সাবজেক্ট এবং একটা হচ্ছে মেলের কন্টেন্ট বা বডি, তো সেটা দুইটা জিনিসের জন্য দুইটা ফাংশন এখানে বানায় রাখছে। এই এনভেলপের ভিতরে সাবজেক্ট, এইখানে আমরা দিব হচ্ছে ওই মেসেজ ডেটার ভিতরে যে সাবজেক্টটা আসছে মেসেজ, এটা হচ্ছে দিস ডট, যেহেতু এটা ক্লাসের মেম্বার, সো দিস ডট মেসেজ ডাটা, এই দিস ডট মেসেজ ডাটার ভিতরে এটা একটা অ্যারে, এর ভিতরে সাবজেক্ট নামে ওই যে ফর্ম থেকে সাবজেক্ট নামে আসছিল সেই নামটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, ইনকেস যদি সাবজেক্ট না আসে ওখান থেকে, তাহলে আমরা বাই ডিফল্ট কন্ট্যাক্ট মেসেজ এই সাবজেক্টটা দিয়ে দেবো। হুম আচ্ছা, এরপরে এরপরে বাকি থাকলো যে আমরা যে মেইলটা পাঠাবো সেই মেইলটা হলো একটা ব্লেড ফাইল, অর্থাৎ আমাদের মেলের একটা ডিজাইন থাকবে। ডিজাইন বলতে আমরা যখন মেল পাঠাই বিভিন্ন ফরম্যাটে মেল আসতে পারে, সেই ডিজাইনটা বিভিন্ন রকম থাকে। দেখেন না মার্কেটিং করে আমাদের যে, হুম অসুবিধা নেই, ডিজাইন লাগবে না, আমার শুধু মেলটা গেলেই হলো, না ডিজাইনটা আমাদের আমি খুলি। ডিজাইনটা অবশ্যই লাগবে, সেটা বেসিক ডিজাইন হলেও লাগবে। হুম এই ডিজাইনটা আমাদেরকে আলাদা একটা ফাইলে স্টোর করতে হবে, একটা ব্লেড ফাইল হুম স্টোর করতে হবে। সেই ফাইলটার নাম আমরা এখানে বলে দেবো এই কন্টেন্টের ভিতর। হুম সেইটা আমরা বললাম ধরেন যে উম, এই বললাম যে হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ মেল, এই নামে, এই হুম নামের একটা ব্লেড ফাইল আছে, কন্ট্যাক্ট মেসেজ মেল ডট ব্লেড ডট পিএসপি, এই নামের একটা হুম ফাইল আছে। সেই ফাইলের ভিতরে আমাদের ইয়ে আছে সব, মেসেজের কন্টেন্ট সব আছে। হুম এবং ওই ফাইলের ভিতরে আমরা যে কম্প্যাক্ট করে পাঠাই যখন একটা হুম হুম ব্লেড উইথ দিয়া। কন্ট্রোলার থেকে ব্লেডে, হ্যাঁ উইথ দিয়ে পাঠাই, এখানে সেই উইথটা দিতে হবে। উইথ মেসেজ ডাটা ইকুয়াল টু ওই মেসেজ ডাটাটা পাঠিয়ে দিলাম। হুম ব্যাস, এখানে আর কোনো কাজ নেই। আরেকটা আছে অ্যাটাচমেন্ট, যদি মেলের সাথে কোনো কিছু অ্যাটাচ করতে চাই সেটা, এটা আমাদের এই মুহূর্তে দরকার হচ্ছে না। আপাতত এটার দরকার নেই, হ্যাঁ। হ্যাঁ ফাইন। এবার আমাদের এই ফাইলটা বানাতে হবে। এই ফাইলটা আমরা কোথায় বানাবো? এই যে রিসোর্স, রিসোর্স ভিউজ, এইখানে আমরা রিসোর্স ভিউজ, এইখানে আমরা ফাইলটা বানাবো যে হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ মেল ডট ব্লেড ডট পিএসপি। এর ভিতরে আমরা একটা ফরম্যাট আর কি দাঁড় করাবো। ধরেন আমরা এই ফরম্যাটটা দাঁড় করাইলাম, কন্ট্যাক্ট মেসেজ, নিউ কন্ট্যাক্ট মেসেজ, নেম ইমেইল সাবজেক্ট। আর এখানে এই ডেটাগুলো কিন্তু আসছে ওই ভ্যারিয়েবল থেকে, যে মেসেজ ডেটা নামের যে বুঝতে পারছি, ফাইন। পাস হুম পাস করছিলাম, হ্যাঁ ওইটা হুম চলে আসছে। তো এই জিনিসটা মেইলে যাবে। এই জিনিসটা মিলে যাবে, এই ফাইলে যা যা আছে হুবহু এই জিনিসটাই এখানে, যদি আমরা তাহলে সিএসএস একটা দিয়ে মেইল কোনো পাঠায় দেন, ডিজাইন করে। তাহলে একটা মেইল পাঠায় দেন। হ্যাঁ এটা মেল এখন পাঠাবো আমরা। মেল, এটা তো কনফিগার করলাম, হ্যাঁ এবার মেল এখনো পাঠানি আমরা। মেল পাঠানোর জন্য আবার চলে যেতে হবে আমাদের এইখানে, এই স্টোর মেথডে। হুম প্রথমে আমরা ডেটাগুলোকে ভ্যালিডেট করলাম, তারপরে ডেটাবেজে স্টোর করলাম, এবার আমরা মেলটাকে এর পরের লাইনে পাঠিয়ে দেবো। মেইল টু। মেইল টু, রাইট, তো আপনি অলরেডি জানেন। মেইল নামের একটা মেথড আছে, এই দেখেন ফরম্যাট চলে আসছে। এই যে ভ্যালিডেটেড ডাটা, এইখানে ইমেইল না, এইখানে দেব হচ্ছে আমরা আমাদের মেল, মেল। আর এইখানে আমরা হচ্ছে কন্ট্যাক্ট মেসেজ মেল নামের যে মেইলটাকে আমরা তৈরি করছিলাম ওইটাকে আমরা এখানে কল করে দেব। সেটা কোথায় আছে? এই যে এটা, ব্যাস এই যে মেইল চলে গেল। একটা মেইল পাঠান। হ্যাঁ একটা মেইল একটু পাঠাই, কিন্তু আবার আছে ইএনভি ফাইলে কনফিগার করতে হয় কিনা বুঝতেছি না, দেখি চেষ্টা করে। হ্যাঁ এই যে রেখে ইমেল, মানে এটা পাইছে এটা পাইনি, হুম তার মানে হচ্ছে আমাদের ভ্যালিডেশনে কি ওটা আছে কিনা একটু দেখে আসি। কন্ট্রোলার আছে তো, ইমেল, ও এখানে নেম দেওয়া হয়নি ফর্মে, এই জন্য ডেটাটা যাচ্ছে না। হুম
সেন্ড হইল। এখন আমরা আমাদের ইমেলটা যদি চেক করি, যাওয়ার কথা না, কারণ হচ্ছে এসএমটিপি কনফিগার করি নাই। এসএমটিপিটা আবার ইএনবি ফাইলে কনফিগার করতে হয়। জিমেইলের আবার এসএমটিপি লাগবে? জিমেইলের এসএমটিপি লাগবে না, কিন্তু মেইল পাঠাতে গেলে অবশ্যই এসএমটিপি লাগবে। মেইল আসে নাই, মেইল আসে নাই কারণ হচ্ছে এখানে আর কোনো কাজ নেই আমাদের, হ্যাঁ, মেইল পাঠানোর জন্য। এখন বাকি কাজ হলো এই যে এইখানে এই জিনিসটা কনফিগার করা। এই জিনিসটা মেইলার এটা লগ, এটা ঠিক আছে, মেইল হোস্ট, এটা এইগুলো চেঞ্জ করতে হবে। এখন এই যে মেল ইউজার নেম, মেল পাসওয়ার্ড আর মেল ইনক্রিপশন টিএলএস হয় অলওয়েজ। আর ফ্রম অ্যাড্রেস এটা এটা আমরা দিলাম যে হচ্ছে মেল। এখন এখানে যে মেল ইউজার নেম আর মেল পাসওয়ার্ড আর হচ্ছে মেল হোস্ট, এই চারটা জিনিস কনফিগার করাই লাগবে। একটা মেল পাঠাতে গেলে এসএমটিপি সার্ভার ইউজ করতে হয়, তা না হলে মেল যায় না। তাহলে তো আমি যদি জিমেইল ব্যবহার করতে চাই তাহলে এই হ্যাঁ, জিনিসটা কনফিগার করবো কেমন করে? হ্যাঁ, জিমেইল ব্যবহার করতে গেলে জিমেইলের অ্যাকাউন্টে ওই যে অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে ওইখানে এসএমটিপি ডিটেলস আছে, আমরা দেখে বের করতে পারি কিনা, ওইখান থেকে নিতে হয়, নিয়ে এখানে বসাই দিতে হয়, দিলে কাজ করে। আর অথবা আমরা টেস্ট পারপাস ইয়াও ব্যবহার করতে পারি, মেল ট্র্যাপ। না, মেইল ট্র্যাপ না, আমি জিমেইলই ব্যবহার করবো যেহেতু। মেল ট্র্যাপ আপনি ইউজ করছেন আগে? না, আমি মেইল ট্র্যাপে যেতে চাই না। আমার এই ওবিএস স্টুডিও চালাচ্ছি তো, জন্য পুরা গরম হয়ে গেছে, প্লাস হচ্ছে স্লো হয়ে গেছে। এটা আসে নাই, কোনোভাবে আসবেও না। এটা হচ্ছে আমরা কোথায় পাবো? আচ্ছা, এটা এখন তো আমার মনে নেই, আমি বরং আমার অন্য একটা প্রজেক্টে কনফিগার করা আছে, আমি ওখান থেকে নিয়ে আসি। আচ্ছা, তাহলে আপনি তাহলে এটা একটু মনে করে আমার দেখাই দিয়েন। এক, আমার এখনই বন্ধ করে ফেলতে হবে, ওটা বাজে গেছে। আপনি ভিডিওটা আমার কাইন্ডলি একটু পাঠিয়ে দিন। আর একটা জিনিস জানতে চাই, পত্রিকায় যে নিউজ পোস্ট করে ক্যাটাগরি, এটা কি মেনি টু মেনি নাকি? নিউজ পোস্ট করে ক্যাটাগরি মেনি টু মেনি, হ্যাঁ, মেনি টু মেনিও হয়, অন টু মেনিও হয়। যদি আপনি একই নিউজ মাল্টিপল ক্যাটাগরিতে পোস্ট করতে চান তাহলে মেনি টু মেনি। আর যদি এমন হয় যে না, আপনার একটা নিউজ অনলি একটা ক্যাটাগরিতেই পোস্ট হবে, তাহলে না, অন টু একটা মেনি। নিউজ যে কোনো ক্যাটাগরি যেতে পারে। না, একটা হলো যে আমরা যে ওয়ার্ডপ্রেসে যেরকম দেখি যে মাল্টিপল ক্যাটাগরি সিলেক্ট করা যায়, সেক্ষেত্রে হ্যাঁ, কিন্তু মেনি টু মেনি। তাহলে সেক্ষেত্রে কি আমাদের পিভট টেবিল তৈরি করতে হবে? হ্যাঁ, পিভট টেবিল অফ কোর্স তৈরি করতে হবে। মেনি টু আচ্ছা, মেনি হলেই পিভট টেবিল তৈরি করা লাগবে। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তাহলে আপনি এই জিনিসটা করে আমার একটু ভিডিওটা দিয়ে দিন, আমি তাহলে রাখছি এখন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।